গাইস পিক্সেলল্যাব অ্যাপসে আপনি ফন্ট ইউজ করতে পারতেছেন না এবং আপনি ফন্টগুলোকে অ্যাড করতে পারতেছেন না, কিন্তু আজকের এই ভিডিওতে যদি আপনাকে 100% প্রবলেম সলভ না করে দিতে পারি তাহলে আমার নাম সাকিব না। ঠিক আছে, আপনি যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি আজকেই পিক্সেলল্যাব অ্যাপসে ফন্টগুলো অ্যাড করতে পারবেন 100%। তো বেশি কথা হলে মূল ভিডিওতে যাওয়া যাক, পুরো ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে যে আপনাদের যাদের প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ইনস্টল করা আছে তারা কিন্তু অবশ্যই আগে আনইনস্টল করে নেবেন। ঠিক আছে, আনইনস্টল করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে সার্চে লিখবেন যে পিক্সেলল্যাব, ঠিক আছে, পিক্সেলল্যাব। এই যে দেখতে পাচ্ছেন যে ওপরে কিন্তু চলে আসছে 1.9.7 অ্যাপ। ঠিক আছে, আপনি এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনারা প্রথমেই যে অপশানটি দেখতে পাচ্ছেন ডাউনলোড পিক্সেলল্যাব 1.9.7, ঠিক আছে, আর এই দেখতে পাচ্ছেন লোগোটা। ঠিক আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন সরাসরি ডাউনলোড একটা অপশান আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করার পরে আপনারা সর্বপ্রথম আবারও এখানে 3 ডট দেখতে পাচ্ছেন ওপরে, ইনস্টল করার পরে এই 3 ডট দেখতে পাচ্ছেন ওপরে, 3 ডটে ক্লিক করে আবার নিউ ট্যাবে ক্লিক করে দেবেন। নিউ ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে এই যে আবারও সার্চ করবেন। এখানে সার্চে আপনি যে ফন্টটা মানে যে আপনার ফন্টটা পছন্দ ওই ফন্টটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যখন ফাইলে চলে যাবে আপনার ফন্টটা, এই দেখেন আমি ফাইলে চলে গেলাম। এই দেখেন ফাইলে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে অ্যাক্টিভেটস এখানে 5টা ফন্ট কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই যে 5টা ফন্ট আছে, এই 5টা ফন্ট এখন আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশানে কীভাবে নিয়ে যাবেন। ঠিক আছে, মূলত এখানেই কাজটা পিক্সেলল্যাবের পরে কাজটা দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে দেশ, আমি এখানে দেশে ক্লিক করলাম। ঠিক আছে, দেশে ক্লিক করার পরে আপনাদের এখানে জয়টা অপশান আসবে। হ্যাঁ, জয়টা অপশান ক্লিক করে থাকবেন। ক্লিক করে থাকার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা ফাইলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফোল্ডার। ঠিক আছে, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন। মানে আপনার একটা যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন একটা অপশান দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন উপরে একটা প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্নতে গিয়ে আপনি এখানে একটা সুন্দর করে প্রোফাইল তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, আমি যখন এখানে টুনি লিখবো, এই যে TUNI টুনি লিখবো দিয়া তখন এই যে দেখতে পাচ্ছেন ওকে আছে, ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেই জিনিসগুলো চলে গেছে, এই যে এক্সট্রা হেয়ার চলে গেছে। ঠিক আছে, তো আমি ওইটা করার পরে আবারও কিন্তু আপনি ব্যাক নিয়ে নেবেন, আবারও ক্লিক করবেন, আবার এক্সট্রা ফাইলে ক্লিক করবেন, তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা পারেন্ট ফোল্ডার, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপর আপনি চলে যাবেন ডাইরেক্ট আপনি পিক্সেলল্যাব অ্যাপে। ঠিক আছে, পিক্সেলল্যাব অ্যাপে গিয়ে আপনি এখানে টেক্সটটা দেখতে পাবেন, এটা এভাবেই থাকবে, অথবা আমি এখানে কিছু লিখে দিচ্ছি, দাঁড়ান আমি এখানে লিখে দিচ্ছি। ওটা যেহেতু ইংলিশ ফন্ট তার জন্য আমি এখানে লিখবো ইংলিশ, ইংলিশ লিখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপর আমি চলে যাব ফন্টে। এই যে ফন্টে চলে গেলাম, ফন্টে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে এই যে মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাশেরটা, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে যে ফোল্ডারটা আমি সিলেক্ট করেছি, মানে যে ফোল্ডারে আমি ওই মানে ফন্টটা আমি যেখানে পাঠাইছি ওই ফন্টে ক্লিক করব। এই দেখুন টুনু লেখা আছে, টুনুটা ক্লিক করে দেবো। ঠিক আছে, টুনুটা ক্লিক করে দেওয়ার পরে আবারও এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রাইট চিহ্ন দেখাবে, এখানে এখন রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড সিলেক্টেডে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার সেই কাঙ্ক্ষিত সেই মানে ফোল্ডারগুলো চলে আসবে, মানে আপনার ফন্টগুলো চলে আসবে। এভাবে আপনি যতগুলো ফন্ট করবেন ততগুলোই চলে আসবে, 100% গ্যারান্টি। যদি বিশ্বাস না হয় ভাই তো আপনি
ট্রাই করে দেখেন। এতদিন ভিডিও দেখছেন, আর কোনো ভিডিও দেখতে হবে না, এটা লাস্ট ভিডিও। আর আমার এই ভিডিওটা দেখে যদি না হয় তাহলে আপনারা আর কোনো দিনই পারবেন না। আপনারা 2বার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আজকের মতন ভিডিও আমি এখানে শেষ করছি। গুড বাই, সবাই ভালো থাকবেন।